আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওসিলা। অর্থাৎ আমরা ওসিলা বলতে কি বুঝি? অথবা আমরা বলতে পারি যে ওসিলা তালাশ করা মানে কি পীরের কাছে যাওয়া বা পীরের আনুগত্য স্বীকার করা? অথবা ওসিলা দ্বারা কোরআন ও হাদিসের আলোকে আসলে আমরা কি বুঝি এই বিষয়টি আজকে আমরা ভালোভাবে আলোকপাত করব। আমাদের আগের আলোচনায় আমরা বলেছিলাম আল্লাহর অলি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আল্লাহর অলি কারা তাদের পরিচয় কোরআন এবং হাদিসের আলোকে আমরা গত ভিডিওতে আমরা বর্ণনা করেছি। আর এই পর্বে আমরা ওসিলা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। আমরা আগেই জানি যে আমাদের আগের পর্বে আমরা বলেছিলাম যে যার মধ্যে দুটি গুণ থাকবে সে মূলত আল্লাহর অলি। গুণগুলোর মধ্যে আছে ১ নম্বরে ঈমান, ২ নম্বরে তাকওয়া। ঈমান এবং তাকওয়া যার যত বেশি সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জনকারী, অর্থাৎ সে আল্লাহর তত বেশি মাহবুব বা প্রিয়, অর্থাৎ তিনি তত ভালো অলি। সুতরাং অলির বিবেচনায় আমরা তাদেরকেই অলি বলবো যাদের ঈমান এবং তাকওয়ার অর্জনটা বেশি। যারা ঈমান এবং তাকওয়ার দিকে এগিয়ে তারাই মূলত আল্লাহর অধিকতর প্রিয় এবং আল্লাহর অলি। এক আয়াতে আল্লাহ তাআলা এটা বলেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার দিকে ওসিলাহ সন্ধান করো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফলকাম হও। এই আয়াতে আল্লাহ তাআলা সফলকাম হওয়ার জন্য ৩টি গুণের কথা বলেছেন। ১ নম্বর হচ্ছে ওসিলা সন্ধান করা, ২ নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এবং প্রথমেই যেটি বলেছিল সেটি হচ্ছে আল্লাহকে ভয় করা। সো আল্লাহকে ভয় করা, তার দিকে ওসিলার সন্ধান করা এবং তার পথে জিহাদ করা, এই ৩টি কাজ যারা করবে মূলত তারাই সফলকাম। আমরা জানি আল্লাহর সর্বোচ্চ বেলায়েত অর্জনই মানব জীবনের সর্বোচ্চ সফলতা। অর্থাৎ যে আল্লাহর নৈকট্য যত বেশি হাসিল করতে পারবে সে তার জীবনে তত সফল। কারণ আমাদের এই পৃথিবীতে আসার মূল কারণই কিন্তু হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর নৈকট্য লাভ করা এবং আমাদের আদি ঠিকানা জান্নাতে ফিরে যাওয়া। আর এই সফলতার জন্য আয়াতে ঈমানের পরে ৩টি কর্মের কথা বলা হচ্ছে। ১ নম্বর হচ্ছে তাকওয়া, ২ নম্বর হচ্ছে ওসিলা, ৩ নম্বর হচ্ছে জিহাদ। ঈমান এবং তাকওয়ার অর্থ আমরা আগেই জেনেছি, অর্থাৎ আগের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা ওসিলা দ্বারা কি বোঝায় এটির বোঝার চেষ্টা করব। ওসিলা শব্দটি বাংলা ভাষায় উপকরণ বা মাধ্যম অর্থে ব্যবহৃত হয় এবং আমরা যখন কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করি তখন ওসিলাহ দ্বারা এই মাধ্যম বা উপকরণ অর্থ ব্যবহার করতে চাই এবং আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে আমরা ওসিলা বলতে কোনো মাধ্যম ধরা বা কোনো পীর ধরা এই বিষয়গুলোকে সাধারণত বুঝে থাকি। কিন্তু পবিত্র কোরআনে ওসিলা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি টোটালি ভিন্ন, অর্থাৎ উপকরণ বা মাধ্যম নয়, কারোর সাহায্য গ্রহণ করা নয়। পবিত্র কোরআনে ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হওয়া। এই শব্দের অর্থে কিন্তু ওসিলা শব্দটি ব্যবহৃত হয়েছে। বস্তুত ভাষার অনেক শব্দের অর্থ ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, আমরা জানি। যেমন বাংলা ভাষায় একটি শব্দ আছে সন্দেশ। সন্দেশ এখন আমরা একটা মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার দ্বারা খাবারকে বুঝি, বাট সন্দেশ শব্দটি আরও পূর্বে আমাদের বাংলা ভাষায় সংবাদ অর্থে ব্যবহৃত হতো। তাহলে আগে হতো সংবাদ অর্থে, আর পরে এই একই জিনিস একটি মিষ্টান্ন অর্থে ব্যবহার হচ্ছে। ঠিক অনুরূপভাবে আরবিতেও অসংখ্য শব্দমালা আছে যেগুলো মূলত পূর্বে এক অর্থে ব্যবহার হতো আর বর্তমানে অন্য অর্থে ব্যবহার হয়। এরকম একটি শব্দ লাবান। লাবান ঘোল অর্থে ব্যবহৃত হয়, কিন্তু পুরাতন আরবিতে এর অর্থ ছিল দুধ। তার মানে দুধ থেকে ঘোল একটা অর্থের পরিবর্তন হয়েছে। এরকম আরো শব্দ আছে। আমিল দ্বারা শ্রমিক বা কর্মচারী বোঝানো হয়, কিন্তু আগে অর্থাৎ আরো অনেক আগে পুরাতন আরবিতে এর অর্থ ছিল কর্মকর্তা বা অফিসার। সুতরাং আরবি ভাষায় যেমন এরকম বাংলা ভাষায় যেমন এরকম পরিবর্তন হয় শব্দের অর্থ, ঠিক অনুরূপভাবে আরবি ভাষাতেও কিন্তু শব্দের অর্থের পরিবর্তন ঘটে। সুতরাং আমরা যদি পবিত্র কোরআনের কোনো শব্দের অর্থ ব্যাখ্যা করতে চাই বা অর্থ নিতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ যে অর্থে এটি ব্যবহার করেছেন সেই অর্থেই ব্যবহার করতে হবে এবং পরিবর্তিত যে
অর্থ পরবর্তীতে ভাষাতে সংযোজিত হয়েছে, সেই অর্থ কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না। সুতরাং আর কোনো শব্দ যখন এক ভাষা থেকে অন্য ভাষায় প্রবেশ করে তখন তার অর্থ তো পরিবর্তন হয়। সুতরাং আমরা যদি বলি কোনো একটি শব্দ আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাহলে শব্দের অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আরও বেশি। আরবিতে এবং ফার্সিতে নেশা বা নাশওয়া দ্বারা মাতলামি বা মাদকতা অর্থ বোঝায়। আমরা যদি এটা ভালো করে খেয়াল করি, নেশা আমরা মাদকতা বা মাতলামি অর্থেও কিন্তু আমাদের ভাষায় ব্যবহার করে থাকি, যেটি মূলত এসেছে আরবি এবং ফার্সি ভাষা থেকে। কিন্তু বাংলা ভাষায় এর অর্থ মাদকতাও হয়, আবার অভ্যস্ততাও হয়। যেমন পড়াশোনা তার নেশা হয়ে গেছে, এর দ্বারা আমরা অভ্যস্ততা বুঝি। সুতরাং নেশা এই শব্দটির কিন্তু অনেক অর্থ হয়। এ কারণে অনেক সময় আমরা অস্পষ্টতার মধ্যে পড়ি। কেউ বলেন নেশা হারাম, উত্তরে অন্যজন বলেন ভাত, চাল, চা ইত্যাদিও তো নেশা, তাহলে সেটিও হারাম কিনা। প্রকৃতপক্ষে আমরা যেটা বলছি, নেশা বা অভ্যস্ততা হারাম নয়, তবে ফার্সি শব্দ যদি হয় নেশা, যেটা মাদকতার সাথে সম্পৃক্ত, সেই নেশাটা কিন্তু আসলে হারাম। সুতরাং আমরা নেশা কখনো হারাম বলছি, আবার নেশাকে কখনো হালালও বলতে পারি। সুতরাং ওসিলা শব্দটিও এরূপ অর্থগত পরিবর্তন ও বিবর্তনের কারণে মুসলিম মানুষে অনেক অস্পষ্টতার জন্ম দিয়েছে। অর্থাৎ আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত হয়েছে এই ওসিলা শব্দটি কেন্দ্র করে। পবিত্র কোরআনে যেমন ওসিলার ব্যবহার হয়েছে, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু আজানের পরে যে দোয়া উচ্চারণ করি, সেই দোয়াতেও কিন্তু ওসিলা শব্দের ব্যবহার হয়েছে। সুতরাং আমরা কি সেখানে ওসিলা দ্বারা কোনো মাধ্যমকে বুঝবো কিনা? এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে কোনো মাধ্যম বা উপকরণের প্রয়োজন নেই। প্রার্থনার জন্য তার কোনো উপকরণের প্রয়োজন নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম আসতেন। সুতরাং তার ক্ষেত্রে ওসিলা দ্বারা কিন্তু উপকরণের অর্থে বা মাধ্যমের অর্থে এটার প্রয়োগ হবে না। আমরা এখানে তার জন্য নৈকট্য প্রার্থনা করি, অর্থাৎ আমরা যখন আজান শেষে দোয়া করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নৈকট্য প্রার্থনা করি। ঠিক আছে, তার জন্য নৈকট্য প্রার্থনা করার জন্য আমরা এই দোয়াতে ওসিলা শব্দটির ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আমরা আসি প্রসিদ্ধ মুফাসসির ইমাম ইবনু জারির তাবারি। তিনি 1310 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার একটি ব্যাখ্যা, তিনি বলেন, তার দিকে ওসিলার সন্ধান করো, অর্থাৎ পবিত্র কোরআনের যে বাণী আছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তার দিকে ওসিলার সন্ধান করো, এর অর্থ হচ্ছে তার দিকে নৈকট্য সন্ধান করো, অর্থাৎ যে কর্ম করলে তিনি সন্তুষ্ট হন তা করো, সেটাই ওসিলা। ওসিলা শব্দটি তাওয়াসাতুল কথা থেকে ফাইলাহ ওজনে গৃহীত ইসিম। বলা হয় তাওয়াসালতু ইলা ফুলান বিন কাজা, অর্থাৎ আমি অমুক কাজ করে অমুকের নিকটবর্তী হয়েছি। সুতরাং ওসিলা দ্বারা এখানে নৈকট্য অর্জন বা কারোর নিকটবর্তী হওয়ার অর্থে এটি ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আমরা আসি, ইমাম তাবারি তাত্ত্বিকভাবে প্রমাণ করেন যে ওসিলা দ্বারা নৈকট্য অর্থ তৈরি হয়। এরপর তিনি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাবি আবু ওয়াইল, আতা ইবনু আবি রাবাহ, কাতাদা ইবনু দি আমাহ, মুজাহিদ ইবনু জাবর, হাসান বসরি, আব্দুল্লাহ ইবনু কাসির, সুদ্দি আল কাবির, ইবনু জাইদ প্রমুখ মুফাসসির থেকে উদ্ধৃত করেন, তার ওসিলা সন্ধান করো অর্থ হচ্ছে তার নৈকট্য সন্ধান করো, অর্থাৎ আল্লাহর নৈকট্য সন্ধান করো, আল্লাহর তার আনুগত্য ও রেজামন্দিমূলক নেক কর্ম করে তার নৈকট্য ও মহব্বত লাভের যে প্রচেষ্টা, সেটিকে আমরা ওসিলা বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা বলছি যে এখানে আরেকটি বিষয় আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েত অর্জনের জন্য, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাকওয়া এবং ওসিলা এই দুটির পর্যায়কে ফরজ ও নফল দুভাগে ভাগ করেছেন। অর্থাৎ কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এক্ষেত্রে ফরজ এবং নফল এই দুই ধরনের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানবন্দিতে এসেছে। অর্থাৎ যে ব্যক্তি আমার কোনো
অলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এটি একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আমার নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তার মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি, অর্থাৎ ফরজ ইবাদত সমূহ করা দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং আল্লাহ এটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন বা ভালোবাসেন। ফরজ কাজ পালন করাই আমার নৈকট্য অর্জনের জন্য সর্বপ্রথম ও সবচেয়ে প্রিয় কাজ। এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বিলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। অর্থাৎ নফল ইবাদত দ্বারা আল্লাহর অধিকতর নৈকট্য লাভ করা যায়। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ যন্ত্রে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়। আমি তার দর্শনেন্দ্রিয় হয়ে যায়, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যায়, যা দিয়ে সে আঘাত করে। আমি তার পা হয়ে যায়, যা দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। এই হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায়েত অর্জনের দুটি দিক বলেছেন। একটি হচ্ছে ফরজ ইবাদতসমূহ পালন করা, পাশাপাশি আরেকটি হচ্ছে নফল ইবাদতসমূহ পালন করা। বিলায়েতের এই অবস্থাকেই অন্য হাদিসে এহসান বলা হয়েছে। এহসান এর অর্থ হচ্ছে সৌন্দর্য বা পূর্ণতা। এহসান অর্জনকারীকে আমরা বলি মুহসিন। মুহসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এহসান হলো তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। অর্থাৎ তুমি যখন ইবাদত করবে তখন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো, কারণ তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন। অর্থাৎ আমরা যদি এটা মনে করতে ব্যর্থ হই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ নিজে আমাদেরকে দেখছেন। সুতরাং এহসান হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আনুগত্য করা এমনভাবে যেন আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় আছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করছি, এমন অবস্থায় আমাদেরকে ইবাদত করতে হবে। এটিকে আমরা বলছি এহসান। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অলি ও বেলায়েতের মানদণ্ড হচ্ছে ঈমান ও তাকওয়া। ঈমান এবং তাকওয়া। তরিকতে বেলায়েত বা রাহে বেলায়েত বা বেলায়েতের রাস্তা সকল ফরজ কাজ আদায় করা এবং বেশি বেশি নফল ইবাদত করা। এই দুইটি কাজ দ্বারাই আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, যেটাকে আমরা ওসিলা তালাশ করা বুঝি। কোরআন এবং হাদিসের আলোকে যেটিকে ওসিলা তালাশ করা বোঝানো হচ্ছে, ওসিলা তালাশ করা বলা হচ্ছে। যদি কোনো মুসলিম পরিপূর্ণ সুন্নাত অনুসারে সঠিক ঈমান সংরক্ষণ করেন, সকল প্রকার হারাম ও নিষেধ বর্জনের মাধ্যমে তাকওয়া অর্জন করেন, তার উপর ফরজ যাবতীয় দায়িত্ব তিনি আদায় করেন এবং সর্বশেষে যথাসম্ভব বেশি বেশি নফল ইবাদত আদায় করেন, তিনি আল্লাহর অলি বা প্রিয় মানুষ। বিলায়েতের পূর্ণতার প্রমাণ যে মুমিনের দর্শন শক্তি, শ্রবণ শক্তি, দৈহিক শক্তি মহান আল্লাহর নির্দেশনাধীন হবে। সদা সর্বদা তিনি অনুভব করবেন যে তিনি আল্লাহকে দেখছেন এবং আল্লাহ তাকে দেখছেন। কাজেই সামান্যতম পাপের চিন্তায় তার হাত পা চোখ নাক কান সবকিছুই আড়ষ্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো ধরনের পাপ কাজে সে অগ্রসর হবে না। আল্লাহর জিকির থেকে সামান্য সময় অমনোযোগী হলেও তিনি খারাপ বোধ করবেন। অর্থাৎ কখনো যদি আমার গাফিলতির কারণে আমি আল্লাহর স্মরণ থেকে বিরত হই, তাহলে আমার মধ্যে একটা খারাপ বোধ হবে, আমার মধ্যে একটা পেরেশানি তৈরি হবে যে আমি আল্লাহর নৈকট্য লাভ থেকে দূরে সরে যাচ্ছি। তিনি সর্বদা মহান আল্লাহর দৃষ্টি ও সাহচর্য অনুভব করেন। আল্লাহর বর্জনমূলক বা নিষেধ বর্জনকে মূলত তাকওয়া বলা হয়। আমরা যেমন আল্লাহর আদেশকে পালন করি, তেমন আল্লাহর নিষেধকেও আমাদের পালন করতে হবে। আদেশ এবং নিষেধ দুইটাই মূলত তাকওয়ার অংশ। এজন্য বেলায়েতের পথে নফল মোস্তাহাব পালনের চেয়ে হারাম মাকরুহ বর্জনের গুরুত্ব বেশি। তার মানে আল্লাহর আদেশ পালন করা ফরজ, আল্লাহর নিষেধ পালন করাকেও বা আল্লাহর নিষেধ গুলোকে মেনে চলাও কিন্তু ফরজ। এই জন্য নফল ইবাদত কিন্তু ফরজের পরে অবস্থিত। এই কারণে আমরা বলতে পারি যে আল্লাহর বিলায়েত অর্জনের জন্য আমরা নফল বা মোস্তাহাব পালনের আগে অবশ্যই অবশ্যই আল্লাহর যে নিষেধ কাজগুলো আছে, নিষিদ্ধ কাজগুলো যেগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে সরাসরি করতে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে মুজাদ্দিদ আল সানি রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার নৈকট্য প্রদানকারী
আমলসমূহ দুই প্রকার। প্রথম প্রকার ফরজ কার্যসমূহ, দ্বিতীয় প্রকার নফল কার্যাবলী। নফল আমলসমূহের ফরজের সহিত কোনো তুলনাই হয় না, অর্থাৎ ফরজের মর্তবা বা ফরজের যে গুরুত্ব সেটি এত বেশি যে অনেক পরিমাণ নফলের সাথে এর কোনো তুলনা হয় না। নামাজ, রোজা, জাকাত, জিকির, মোরাকাবা ইত্যাদি যাই হোক না কেন, তা যদি নফল হয় তাহলে তার গুরুত্ব সবসময়ই ফরজের পরে। সুতরাং আমাদের ফরজ ইবাদতসমূহ আগে যথাযথভাবে পালন করতে হবে এবং এর পরে যদি আমরা সক্ষম হই তাহলে নফল ইবাদতসমূহ যথাসম্ভব পালন করব। এখন এর পরের যে পর্যায়, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা জানব যে কোন ইবাদত আমাদের বেশি গুরুত্ব দিতে হবে বা কোন ইবাদত আমাদের আগে পালন করতে হবে এবং কোন ইবাদত বা আল্লাহর কোন হুকুমগুলো পরে পালন করলেও চলবে। এই বিষয়ে যে ধারাবাহিক গুরুত্ব, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনটি আগে করা উচিত, কোনটির সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়ে আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।